ময়দানের বিপরীতে তিনবারের জয়ী সাংসদ শতাব্দী তৃণমূলে জেতা আসনের বিরুদ্ধে লড়াই করতে দাঁত কামড়ে পড়ে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। রবিবার সকালে বীরভূম মোহাম্মদবাজার ব্লকের ভারকাটা, কাপিষ্ঠা, রামপুর, হিংলো, গনপুর, সেকেন্ডা অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচারে নামেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। কখনো হুটখোলা গাড়িতে, কখনো বা পায়ে হেঁটে জনসংযোগে জুড়লেন বিজেপি প্রার্থী। কিন্তু আমি এটা ফিল করেছি যে মানুষ স্বতঃস্ফূর্ত এবং সাইলেন্ট ভোটিং যেটা হবে সেটা মানুষ এবার জবাব দেবে এই দুই সন্ত্রাসের এবং এতদিনের যে দুর্নীতি এবং এই সরকারের কুশাসন এর বিরুদ্ধে জবাব দেবে। তৃণমূলের কফিনে শেষ পেরে কি হবে লক্ষ্মীর ভান্ডার? প্রচারের মাঝেই তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টরকে কটাক্ষ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। এমনই একটা জিনিস যেটা মানুষকে বিশেষ করে মায়েদের এমনভাবে বুঝিয়ে এটা প্রথম দিকে মারা বুঝতে পারেননি। এই লক্ষ্মীর ভান্ডারই তৃণমূলের কফিনের শেষ পেরেক হবে। একদিকে রিলসে ভিডিওয় জনতা জনার্দনকে বিনোদনে কাবু করছেন শতাব্দী, আরেকদিকে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে জনসংযোগে দেবাশিস। তবে ভোট ময়দানে কে এগিয়ে থাকবে সেই দিকেই নজর বাংলার। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।